নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি সাবুর একটা নতুন রেসিপি। এটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তাই দেরি না করে রেসিপিটি চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি সাবুটাকে আমি কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম গরম জল দিয়ে। আমি এখানে 1 কাপ সাবুর জন্য 1 কাপ গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর দেখুন সুন্দরভাবে ভিজে গেছে, একটুও জল নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। 10 টাকা দামের যে প্যাকেটগুলো হয় গুঁড়ো দুধের, আমি তার একটা পুরো প্যাকেট দিয়ে দিচ্ছি। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ চিনি। চিনিটা দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে মেখে নেব। চিনিটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী, তবে চিনি আমি পরে আবারও ব্যবহার করব, তাই এখানে আমি একটু কমই দিলাম। এবার সুন্দর করে এটাকে আমি মেখে নেব। সব কিছু একসঙ্গে সুন্দরভাবে মেখে নিতে হবে। এই দেখুন, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একটু ভালো করে দেখুন। এটা খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এই গরমে আপনারা এটা বানিয়ে রেখে দেবেন, রেখে ঠান্ডা করে খাবেন, খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, সাবুটা কিন্তু সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি সাবুটাকে একটা সাইডে রেখে দেব। সাবুটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি এখানে কড়াই বসিয়ে দেবো। কড়াইতে আমি নিয়ে নিয়েছি 3 কাপ দুধ। দুধটাকে আমি ভালো করে আগে জাল করে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, দেখতেই দেখতে কিন্তু আমার দুধটা সুন্দরভাবে জাল করা হয়ে গেছে। এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমি আগে থেকে সাবুটা যে মেখে রেখেছিলাম তার থেকে ছোট ছোট বলের মতো গড়ে নিয়ে এর মধ্যে ছেড়ে দেব। এই দেখুন, হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো করে এর মধ্যে ছেড়ে দিতে হবে, তবে অবশ্যই দুধটা যেন এই সময় ফুটতে থাকে। এই দেখুন, আপনারা যদি চান আগে থেকেও কিন্তু বলটা তৈরি করে রাখতে পারেন, তারপরে একবারে ছেড়ে দিতে পারেন, কিন্তু আমি আর আগে থেকে তৈরি করে রাখিনি, আমি একবারেই হাতের সাহায্যে তৈরি করে ছেড়ে দিচ্ছি। এতেও কিন্তু একটা বলও ভেঙে যাবে না, সুন্দর তৈরি হয়ে যাবে। এই দেখুন, এভাবে আস্তে আস্তে আমি বলগুলো তৈরি করে ছেড়ে দিচ্ছি। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনারা সেভাবেই তৈরি করে নেবেন। আগে থেকে বলটা গড়েও রাখতে পারেন, আবার একবারে হাতের সাহায্যে তৈরি করে ছেড়ে দিতে পারেন। দেখুন, বলগুলো আমার সমস্ত দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। আর সাবুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন দেখবেন সাবুগুলো নিজে থেকেই ওপরে ভাসতে লাগবে। এই দেখুন, আমার সমস্ত বলগুলো ওপরে ভেসে উঠেছে, আর দেখুন একটা বলও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। তো এটাকে আবার 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনি দিয়ে আমি আবারও সুন্দর করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে আবারও 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। সাবুটা সিদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই, 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ড্রাই ফ্রুটস। এটাকে ছোট ছোট করে কেটে দিলেই খেতে বেশি ভালো লাগে, তাই আপনারাও চেষ্টা করবেন ছোট ছোট করে কেটে দিতে, তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেব।
এটাকে কিন্তু আমরা খুব বেশি ঘন করব না, কারণ ঘন করলে এটা কিন্তু ঠান্ডা হয়ে আরও বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সামান্য একটু পাতলা দেখে এটাকে নামাবেন, তাহলে দেখবেন এটা ঠান্ডা হয়ে একদম সুন্দর হয়ে যাবে। তো দেখুন 1 থেকে 2 মিনিট পর আমি এই দেখুন দেখাচ্ছি, এরকমভাবেই এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এই দেখুন খুব বেশি এটাকে ঘন করবেন না, তাহলে কিন্তু ঠান্ডা হয়ে এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখতেই দেখতে আমার আজকের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে গেল। তো বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হবে আরেকটি রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।